হরে কৃষ্ণ। সর্বসাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি দীনকৃষ্ণ ঠাকুরের সম্বন্ধে দুই চার কথা বলা চেষ্টা করব। ওনাকে নিয়ে আমি বেশ কয়েক মাস আগেই একটা ভিডিও ছেড়েছিলাম। তারপরে অনেককেই দেখেছি ওনার সম্বন্ধে অনেক কথা বলতে, তা ভেবেছিলাম হয়তো উনি শুধরে যাবে, সব ঠিক হয়ে যাবে। তা দেখলাম কোনো মতেই উনি শুধরাচ্ছেন না, যা খুশি তাই বলেন। আমরা শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কারোরই নিন্দা করতে নেই, আর বিশেষ করে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা যিনি করেন তিনার মুখ পর্যন্ত দেখতে নেই। তাহলে সেই দীনকৃষ্ণ ঠাকুরকে যারা বায়না করে, ওনাদের সম্বন্ধে আমি একটু বলছি যে উনি গুরু নিন্দা করে যেই পাপ করেন, আপনারা ওনাকে বায়না করে এনেও সেরকমই অপরাধী। কেন ওনাকে বায়না করতে হবে? আপনারা কি আর কোনো পদাবলী কীর্তনিয়া দেখছেন না যে সবসময় গুরু নিন্দা, হরিনিন্দা, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের নিন্দা করে শাস্ত্র গ্রহণ তো কিছুই মানে না, তাকেই আপনারা বায়না করে আনতে হবে? এমন কি পেয়েছেন ওনার মধ্যে? আর দীনকৃষ্ণ ঠাকুরকে বলছি যে আপনার যদি এগুলো ভালোই না লাগে, আপনি এই কাজটা ছেড়ে অন্য কিছু করতে পারেন। আপনি এই সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করবেন, আবার এটাই আপনি ব্যবসা হিসাবে জীবনযাপন করবেন, এটা হতে পারে না। আপনার ভালো না লাগলে আপনি ছেড়ে দিতে পারেন এই কাজটা। ছেড়ে দিয়ে অন্য কিছু করুন। আপনার মুখে এই কৃষ্ণ কথা, হরি কথা শোনা ঠিক না। যে কৃষ্ণ নিন্দা করে, যে এই তো সেদিন বলতে শুনলাম যে গোপালের পূজা করে, গোপাল খায়, আবার গোপাল তো পায়খানা করে না, তাইলে তো গোপালের সেই পড়াতো হাগিস। তা আপনি এই ধরনের কথা এর আগে কোনো কীর্তনিয়া কখনো বলেছে কি না জানা নেই। আপনি এই ধরনের অবান্তর কথাবার্তা আর বলবেন না। আপনি এই কীর্তন জগৎ থেকে সরে যান, না হলে আপনার জীবনে কিন্তু খুব খুব খারাপ দিন আসছে। এটাই আপনার এলাকার লোকেরাই আপনাকে দেখবেন ঘর থেকে বেরোতে দেবে না। সেই দিন আসছে, সেই দিন বেশি দূরে নেই। এখনও শুধরে যান সময় থাকতে থাকতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।